হারিয়েছে। বড়ই বরকতময় শিশু আমার নাতি, তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো। সে সাদ গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব। কিন্তু একটা এতিম শিশু, আমি কি করব তাকে নিয়ে? আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত। আল্লাহর কসম তাকে দূরে কোথাও দিতে চাই না, কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে, কারণ এটা শহরে থাকা আরববাসীর একটা রীতি। সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কি করব? আমরা খুবই গরিব, অনুর্বর ভূমিতে বসবাস করি। সবসময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে, যতক্ষণ না আমাদের ক্ষুধা গ্রাস করে। দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে। শান্ত হও বাবা, শান্ত হও। কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন। ও তোমার বাচ্চা? হ্যাঁ আমার। মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা, ওকে নিয়ে যাও, ওরা দু ভাই একসাথে বড় হবে। বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করতে চাই না। আপনাকে দেখেই আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ, কিন্তু আমার কি করার আছে বলুন? আপনি দেখুন না আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে। আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না। আমি নিজেই জানি না আমি কি করব। ঠিক আছে, তোমরা যাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। আমার বাচ্চাটা। এতিম হওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো। তুমি কোথায় যাচ্ছ হালিমা? এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না, তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম। শিশুটিকে নিয়ে যাই। সেটাই হয়তো ভালো হবে। কে জানে, আল্লাহ হয়তো এর চেয়ে বড় প্রতিদান দেবেন। আপনি অপেক্ষা করুন, আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসবো। বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে। সে সাত গোত্রের মধ্যে বেড়ে উঠবে। তাড়াতাড়ি যাও হালিমা, আমি এখানেই অপেক্ষা করছি। এদিকে এসো বারাকা, এখানে বসো। এখন বলো কি হয়েছে? ওনারা মোহাম্মদকে নিয়ে গেছেন। মোহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা। সে সুস্থ সবল মানুষ হিসাবে সাত গোত্রের কাছে বেড়ে উঠুক। মক্কার এই অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি। তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক? হ্যাঁ, তার জন্য জীবনও দিতে পারি। খুব মনে পড়ছে ওকে। আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম। যখন দেখলাম ও নেই, তখন থেকেই আর কান্না থামাতে পারছি না। ওর চেহারা চোখে ভাসছে। আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে, অনেক মনে পড়ছে। রাব্বুল কাবার কসম, আমরা সবাই ওকে খুব ভালোবাসি, আর ওর বাবার মৃত্যুতে আমরা শোকাহত। আব্দুল্লাহ কোরবানি হওয়া থেকে রক্ষা পেয়েছিল, তাকে ইয়াত্রিপে হারালাম। তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আব্দুল্লাহ। কার জন্য দুঃখ করব? আব্দুল্লাহ নাকি তার এতিম ছেলের জন্য? আব্দুল মুত্তালিবের পরিবার ধৈর্য ধরো। বিশ্বাস করো উম্মে ইকরাম, আমি একটা কারণেই শিশুটাকে নিয়ে এসেছি। সে এতিম, তাকে কেউ নিচ্ছিল না। আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তাকে আমার বুকে ধরে রেখেছিলাম। হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে, তার পূর্ণ পরিচিপ্তি নিয়ে। তারপর আমার বাচ্চা পান করলো, যতক্ষণ না সে পরিচিপ্ত হলো। এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল, দেখলো উটের বাট দুধে পরিপূর্ণ। সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই। আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছো হালিমা। তোমার কি মনে আছে হারিস, আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম, আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম। তখন উটের গতি যেন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল। কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন এই উটটাই চলতেই পারছিল না। আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো, এটা কি সেই উট? আমি বললাম হ্যাঁ। তারা বলল আশ্চর্যজনক। দুধটুকু খেয়ে নাও হালিমা, আপনিও নিন উম্মে ইকরাম। তারপর শুনুন, আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম। এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সবচাইতে অনুর্বর ভূমি ছিল উম্মে ইকরাম। আমি কি মিথ্যা বলছি? ঠিকই বলেছ হারিস। তোমার কি মনে নেই আমাদের অবস্থা? হ্যাঁ, মনে আছে। আমরা যখন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম, আমাদের সবকিছু কিভাবে যেন পাল্টে যেতে শুরু করলো। আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠাই, ফিরে আসে দুধে পরিপূর্ণ হয়ে। আমরা সবাই পরিচিপ্তি নিয়ে পান করি। যেখানে সাত গোত্রের অন্য কেউ এক ফোঁটাও দুধ পাচ্ছে না, তারা তাদের রাখালদের কি বলে জানো? তোমরা যাও, অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায়। মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে। ও এখন কোথায়? ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে। মাত্র 2 বছর বয়স, অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি। এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা। ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে।
হ্যাঁ আমি জানি হারিস, কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। ওর মা আমিনা যদি আরো 2টা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন। আমি নিজেও চাই ও আমাদের সাথে থাকুক, কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে, তাই না? আব্বা, ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে? আমরা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেব। আমি জানি ও চলে গেলে ওর ভাই বোনেরা কত কষ্ট পাবে, বিশেষ করে ওর বোন সাইমা। সাইমা মোহাম্মদকে অনেক বেশি ভালোবাসে। بدت مخايل فضلي نعم اليتيم واليتم رزق بعضه ونكال كانت كفي الخلق العظيم شمائل شمائل يقرى بهن ويولع الكرماء الكرماء يقرى بهن ويولع الكرماء হারিস, হারিস শুনছো? আমি মোহাম্মদকে নিয়ে ফিরে এসেছি। মোহাম্মদ কোথায় আছে এখন? ওর ভাইদের সাথে ছাগল চড়াচ্ছে। তুমি মোহাম্মদকে তোমার কাছে রাখার জন্য ওর মা আমিনাকে কিভাবে রাজি করালে বলো তো? এটা কাবার মালিকের রহমত হারিস। আব্বা, আব্বা, আমার ভাই মোহাম্মদ, কি হয়েছে ওর? মোহাম্মদ! তোমার কাছে যাব ভাবছি, আর তুমি আমার কাছে চলে এসেছো। বসো।